এসো অনুপাত সমানুপাতের জ্যামিতিক ধারণার উপরে আজকে পড়ে ফেলি। দেখো এই ইন্ট্রোডাকশান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে জ্যামিতিতে আমরা অনুপাত সমানুপাতকে কী করে ব্যবহার করব সেটা এখানে বোঝার চেষ্টা করব। পরিষ্কার? মনে করো 2:3 এটা একটা অনুপাত। ওকে, তাহলে এটা যদি একটা অনুপাত হয়, এইটা হচ্ছে আমাদের পূর্বপদ আর এইটা হচ্ছে আমাদের উত্তরপদ বা পরপদ। এটুকু আমরা জানি, তাই তো? এখন এই অনুপাতকেই, এটা একটা অনুপাত, এই অনুপাতকেই আমরা জ্যামিতিতে কিভাবে ব্যবহার করব। দেখো মনে করো এবি একটা সরল রেখাংশ আছে যার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, আর এখানে পিকিউ আর একটা সরল রেখাংশ আছে যার দৈর্ঘ্য মনে করো 4 সেন্টিমিটার। তাহলে এখানে এবি এর দৈর্ঘ্য ইস টু পিকিউ এর দৈর্ঘ্য কত? তাহলে কত হবে? 2 সেন্টিমিটার ইস টু 4 সেন্টিমিটার, তার মানে 2:4, তার মানেটা দাঁড়ালো 1:2। বুঝলে এই ব্যাপারটা? তাহলে দেখো এই যে পরিমাপ করছি, তার মানে এটা জ্যামিতিতে কিন্তু এইভাবে আমরা অনুপাতে প্রয়োগ করতে পারি। বোঝা গেল? আবার মনে করো এইরকম একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? এই এ বি সি একটা ত্রিভুজ আছে, এই পি বিন্দু মনে করো এটা। তাহলে এই পি বিন্দু এবিকে কিন্তু এপি ইস টু পিবি বা বিপি যাই বলো না কেন এই অনুপাতে ভাগ করলো। পরিষ্কার বোঝা গেল? হ্যাঁ, তাহলে এইভাবেই আমরা অনুপাতকে জ্যামিতিতে ব্যবহার করতে পারি। এবার সমান অনুপাতকে, অনুপাত তো কিছু ব্যাপার নয়। মনে করো এইখানে আর একটা বিন্দু আছে কিউ। ওকে, এটা মনে করো যদি 2:3 অনুপাতে বিভক্ত করে, আর এইটা মনে করো তোমাকে বিভক্ত করলো হচ্ছে মনে করো 3 × 6 9 মনে করো। তাহলে এই পি বিন্দুটা এবিকে বিভক্ত করেছে 2:3 অনুপাতে, 2:3 অনুপাতে, আর এই কিউ বিন্দুটা এসিকে বিভক্ত করেছে 6:9 অনুপাতে। তার মানে দেখো এইটাকে যদি তুমি করো পূর্বপদ উত্তরপদ যদি কাটাকুটি করি আমরা, তাহলে সেক্ষেত্রে কিন্তু 2:3 দাঁড়ায়। তার মানেটা হলো এই যে 2:3, এই যে এখানে লিখি, তার মানেটা হলো এই 2:3 ইজ সমানুপাত 6:9। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু সমানুপাতে বিভক্ত হয়ে গেল। তার মানে এটাকে আমি যদি জ্যামিতির ভাষায় লিখি তাহলে কিভাবে লিখতে পারবো? এপি divided by PB is equals to AQ divided by QC। এই যে সমানুপাতের ব্যবহার হয়ে গেল জ্যামিতিতে। পরিষ্কার? তাহলে এইভাবে আমরা অনুপাত সমানুপাতকে জ্যামিতিতে ব্যবহার করব। হলো পরিষ্কার? এইবারে এই অনুপাত সমানুপাত রিলেটেড কিছু থিওরেম আছে, বুঝছে? এসো আমরা সেই থিওরেমগুলো পড়ে ফেলি এক এক করে। তাহলে আমরা কি করব এখন? থিওরেমস, THEOREMS, থিওরেমস। এইভাবে লিখি রেশিও, RATIO, রেশিও অ্যান্ড প্রপোর্শন রিলেটেড থিওরেমস। এখানে মোটামুটি আমরা 4টে থিওরেম পড়ব। ওকে, এসো সেই 4টে থিওরেমের একটা একটা করে আমরা পড়ে ফেলি। আমি আলাদা করে রেখেছি টাইমটা যাতে করা যায়। কি বলছে প্রথম থিওরেমটা দেখি আমরা। সমান উচ্চতা বিশিষ্ট ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির অনুপাতের সমান। এসো দেখা যাক ব্যাপারটা কি। ভালো করে দেখো, সমান উচ্চতা বিশিষ্ট কথাটা বলা হচ্ছে কিন্তু। তাহলে আমি এখানে দুটো ত্রিভুজ আঁকবো। এ বি সি একটা ত্রিভুজ আঁকলাম, ডি ই এফ আর একটা ত্রিভুজ আঁকলাম। দ্যাট মিনস we draw triangle ABC and triangle DEF in such a way that their heights are same। তার মানে এখান থেকে যদি আমরা BC এর উপরে একটা লম্ব টানি, সেটা হবে
এবিসি ত্রিভুজের উচ্চতা এডি, ডি লিখলাম এখানে। তাহলে এটা একটা কাজ করি, এটা বরং এক্স করে দিই, তার কারণ ওখানে ডি লিখেছি তো বুঝতে অসুবিধা হবে। তাহলে এটাকে কেটে, আচ্ছা এটা কেটে দিই, এটাকে কেটে আমরা এক্স লিখে দিলাম, ঠিক আছে। আর ডি বিন্দু থেকে ইএফের ওপরে আর একটা লম্ব অঙ্কন করলাম, সেটা মনে করো ডিওয়াই। তাহলে এবিসি ত্রিভুজের উচ্চতা হচ্ছে এক্স আর ডিইএফ ত্রিভুজের উচ্চতা হচ্ছে ডিওয়াই, হচ্ছে। তাহলে এই উপপাদ্যে বলা হয়েছে, কি বলা হয়েছে, যে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফল মানে এখানে আমরা ক্ষেত্রফলকে আমরা এইভাবেই লিখি, ট্রায়াঙ্গেল এ বি সি, অর্থাৎ এবিসিতে এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল ইকুয়াল টু উচ্চতার অনুপাতের সমান। না, কি হলো, ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত ভূমির অনুপাতের সমান। উচ্চতা তো দুটো সমান, এখানে এমনভাবে অঙ্কন করেছি যেন এ এক্স ইকুয়াল টু ডিওয়াই হয়ে গেছে, ঠিক আছে, এটা আছে, হচ্ছে। তাহলে এ এক্স ইকুয়াল টু যদি ডিওয়াই হয়, তাহলে এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কী হবে, ভূমির অনুপাতের সমান হবে। তার মানেটা হচ্ছে এর ভূমি কত, বিসি, আর এর ভূমি কত, ইএফ, হচ্ছে। এটাই এই থিওরিতে বলা হয়েছে, বুঝছে। এসো একটু দেখে নিই, এটা দেখে নিলেই পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। তার আর ওই এ এক্স ডিওয়াই লিখতে যাচ্ছিলাম, সেটা কেন না বললাম সেটা আরও পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা দেখো, এখানে এবিসি ত্রিভুজ যদি হয়, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলই হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি, তার মানে হাফ ইন্টু বিসি ইন্টু এ এক্স, হচ্ছে। আচ্ছা এটাকে এরকম রাখি ব্র্যাকেট দিয়ে। আর একটা ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, ডিইএফ এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ইএফ ইন্টু ডিওয়াই, ঠিক আছে, ওকে। তাহলে এবার যদি অনুপাত করি আমরা, দেখো ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ, এ এক্স ইকুয়াল টু তো ডিওয়াই, তাহলে আমি এটাকে একটা কাজ করি, ডিওয়াই যে এ এক্স ইকুয়াল টু ডিওয়াই, ডিওয়াই এর পরিবর্তে এ এক্স লিখে দিই, তাহলে হাফ ইন্টু ইএফ ইন্টু এ এক্স হলো, বোঝা গেল, হাফ ইন্টু ইএফ ইন্টু এ এক্স। তাহলে এবারে বসিয়ে দিই, এটা কী হবে, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এ এক্স ডিভাইডেড বাই হাফ ইন্টু ইএফ ইন্টু এ এক্স, বুঝছে। তাহলে দেখো হাফ হাফ কেটে গেল, এ এক্স এক্স কেটে গেল, দ্যাট মিনস কি পাচ্ছি, তাহলে বিসি ডিভাইডেড বাই ইএফ, ওকে। তার মানে দেখো হুইচ ইমপ্লাইজ, প্রমাণ কিন্তু আমরা করে ফেললাম। কি প্রমাণ করে ফেললাম, তাহলে এ বি সি ডিভাইডেড বাই, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল ইকুয়াল টু বিসি ডিভাইডেড বাই ইএফ, পরিষ্কার। তাহলে এটা গেল আমাদের প্রথম থিওরেমটা, অর্থাৎ কি প্রথম থিওরেমটা কি, সমান উচ্চতা বিশিষ্ট ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির অনুপাতের সমান। পরের থিওরেমটা প্রায় একই, কিন্তু ভালো করে দেখো, খেয়াল করে পরের থিওরেমটাতে কি বলা হচ্ছে, যদি দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত হয় এবং তাদের ভূমির বিপরীত দিকের শীর্ষবিন্দু একই হয়, তবে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের সমান। তার মানে এখানে দেখো, এখানে কিন্তু দুটো ত্রিভুজের ভূমি কোথায় অবস্থিত, কি বৃত্তান্ত, সেটা কিন্তু বলা হয়নি কিছু। এক্ষেত্রে বলা হচ্ছে দুটো ত্রিভুজের ভূমিটা কিন্তু একই সরলরেখায় অবস্থিত হবে। যেমন মনে করো আমি এখানে একটা আঁকি, ছোট্ট করে আঁকি, আঁকলে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। এই এ বি সি একটা ত্রিভুজ এঁকেছি, আর একটা ত্রিভুজ আঁকছি, এমনভাবেই আঁকছি আর একটা ত্রিভুজের ভূমিটা এই বিসিকে একটু বর্ধিত করলে তো একটা সরলরেখা পাবো, সেই সরলরেখাতেই অবস্থিত। যাক ঠিক আছে, এই তাহলে আমি মনে করছি এ বি সি একটা ত্রিভুজ আর এ ডি ই একটা ত্রিভুজ। দেখো এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের ভূমি বিসি আর এডিই ত্রিভুজের ভূমি ডিই, দুজনেই কিন্তু দেখো একই সরলরেখাংশ বা একই সরলরেখা যাই বলো না কেন ডিসি এর উপর অবস্থিত, দুজনেই কিন্তু ডিসি এর উপর অবস্থিত, সরলরেখাংশ বলা ভালো, তাহলে একই সরলরেখাংশ ডিসি এর উপর অবস্থিত হচ্ছে। তাহলে এই অবস্থায় আমাদেরকে, এবং দেখো দুজনেরই শীর্ষবিন্দু যেটা বিসি ভূমি, বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এ,
আর ডি ভূমি, এর বিপরীত শীর্ষবিন্দু এ, তাহলে দুটো শীর্ষবিন্দুই কিন্তু একটা বিন্দুতে অবস্থিত। এই যে কথাটা বলা হচ্ছে, যদি দুটি ত্রিভুজের ভূমি একই সরল রেখায় অবস্থিত হয়, তাহলে ভূমিটা কোথায় অবস্থিত? একই সরলরেখায় অবস্থিত হয় এবং তাদের ভূমির বিপরীত দিকের শীর্ষবিন্দু একই হয়। এই যে ভূমি তার বিপরীত দিকের শীর্ষবিন্দু একই, এই ভূমি তার বিপরীত দিকের শীর্ষবিন্দু একই। ঠিক আছে, তাহলে ভূমির বিপরীত দিকের শীর্ষবিন্দু একই হয়, তাহলে এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে ওই একই জিনিস হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ এ ডি ই, অর্থাৎ ক্ষেত্রফলের অনুপাত এ ডি ই ভূমির অনুপাতের কিন্তু সমান হয়ে যাবে। কি হবে তাহলে? বিসি ডিভাইডেড বাই ডি। বোঝা গেল? পরিষ্কার? এইটাই হচ্ছে এই স্টেটমেন্টটা। একটু প্রুভ করে নিন, জাস্ট তাড়াতাড়ি দ্রুত। তাহলে আমি এখান থেকে এ বিন্দু থেকে একটা লম্ব টানলাম, মনে করছি এ এক্স। তাহলে লম্ব টানলাম মানে ত্রিভুজ এ বি সি এর উচ্চতা হয়ে গেল এ এক্স। তাহলে ত্রিভুজ এ বি সি এর উচ্চতা ইকুয়াল টু এ এক্স হয়ে গেল। ঠিক একই রকমভাবে ত্রিভুজ এ ডি ই এর উচ্চতাও কিন্তু এক্স। কেন? উচ্চতার সংজ্ঞা কি? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু বা বর্ধিত বাহুর ওপর লম্ব টানলে, এই যে বিপরীত বাহু, এটা বিপরীত বাহুর উপর এটা লম্ব টেনেছি, বা এক্ষেত্রে এ ডি ই ত্রিভুজের ক্ষেত্রে বর্ধিত বাহুর উপর লম্ব টেনেছি। সংজ্ঞাটা কী ছিল? ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু বা বর্ধিত বাহুর ওপর লম্ব টানলে যে রেখাংশ পাবো সেটাই হচ্ছে ত্রিভুজের উচ্চতা। বেশ, তাহলে এই দুটো পেয়ে গেলাম, ত্রিভুজের উচ্চতা দুটো পেয়ে গেলাম। তাহলে এখানে এসো এবারে ক্ষেত্রফলটা বের করে নিই। তাহলে ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু, তাহলে কী হবে? হাফ ইন্টু বিসি ইন্টু এ এক্স। পরিষ্কার হয়ে গেল? আবার ত্রিভুজ এ ডি, অর্থাৎ এ ডি ত্রিভুজের ক্ষেত্রফল আর কি, ইকুয়াল টু হাফ ইন্টু ডি ইন্টু এক্ষেত্রেও এক্স। তাহলে এবারে কি হবে? অনুপাত দুটো করে নিই। তাহলে ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ এ ডি ই ইকুয়াল টু হাফ ইন্টু বিসি ইন্টু এ এক্স ডিভাইডেড বাই হাফ ইন্টু ডিই ইন্টু এক্স। দেখো এটা কেটে গেল, হাফ হাফ কেটে গেল, তার মানে সেই পেয়ে গেলাম কি তাহলে? বিসি ডিভাইডেড বাই ডিই। পরিষ্কার? অর্থাৎ প্লাস, তাহলে কি পাচ্ছি? ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ এ ডি ই ইকুয়াল টু বিসি ডিভাইডেড বাই ডি। প্রুফ হয়ে গেল? বোঝা গেল? তাহলে এই দুটো থিওরেম ঠিক আছে। আরও দুটো থিওরেম আছে, একটা থেলসের থিওরেম আর একটা থ্যালেসের থিওরেম, আর একটা হচ্ছে ওর বিপরীত স্টেটমেন্টটা। ঠিক আছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরের নেক্সট ক্লাসে আমরা থ্যালেসের থিওরেম পড়বো আর ওর বিপরীত স্টেটমেন্টটা পড়বো এবং যদি সম্ভব হয় কিছু অঙ্ক করে নেব। ওকে।